بسم الله الرحمن الرحيم. العربية بين يديك، سلسلة في تعليم اللغة العربية لغير الناطقين بها. الكتاب الأول. بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله، أما بعد. حياكم الله وإياكم إخوتي الكرام في هذا المجلس المبارك. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মজলিসে বরকত দান করুন, আমিন। আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আমরা এই বরকতময় মজলিসে আলহামদুলিল্লাহ এক হতে পারছি এবং আমাদের ক্লাসটা আলহামদুলিল্লাহ প্রথম ক্লাস আমরা শুরু করছি এবং প্রত্যেককে মানে আন্তরিকভাবে শুকরিয়া যেহেতু আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরেছেন এবং লিঙ্ক দেরি হলেও আলহামদুলিল্লাহ সকলেই হোসনা দান করেছেন, ধৈর্য ধরেছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের ইচ্ছা ছিল আসলে যে যেই ভাইয়েরা 10টার দিকে এবং যেই ভাইয়েরা 10:30টার দিকে সকলে যেন ক্লাসটা পেতে পারে, এই জন্য আসলে আমরা একটু মানে 15-20-এর দিকে শুরু করছি। আচ্ছা, এবং আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো প্রথমে ক্লাসের শুরুতে কিছু তামরিন করব, কিছু কথোপকথন করব আরবিতে, ও বা'দা যালিক এরপরে আমরা মূল পড়ায় যাব। আচ্ছা, আমাদের পড়ার ধরনটা কেমন হবে? আমাদের এই পড়ার আপনারা দেখছেন যে এই লেসনটা থাকবে, এই যে শিট, এটার কিন্তু শিট আছে। এই শিটটা হচ্ছে আমাদের যে সকল ভাইয়েরা প্রিমিয়াম তাদের জন্য দেওয়া হবে। আর এই যে ভিডিও আপনারা যে দেখছেন, অনেক ভাইয়েরা আছে এখন দেখতে পারবে না, পরে দেখবে। অনেক ভাইয়েরা আছে আপনারা চান যে আবার দেখতে, আবার অনেক কিছু যে নিজে নোট করতে। তো আপনারা ইনশাল্লাহ এই ক্লাসটার রেকর্ড প্রত্যেকে পেয়ে যাবেন বিইذنিল্লাহ, এবং আপনাদের প্রত্যেকের যার যে কোনো ধরনের প্রশ্ন ইনশাল্লাহ গ্রুপে করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। এবং আমি একটা জিনিস বলবো যে আপনারা সকলে আদব বজায় রেখে প্রশ্ন করবেন। আদব ছাড়া আসলে এলেম হয় না। এবং আল্লাহর একরাম সম্পর্কে যে আদব সম্পর্কে যেই কথা এসেছে, এটা আলোচনা করলে অনেক কথা দীর্ঘ হয়ে যাবে, যেন সেদিকে যাচ্ছি না। কিন্তু আমরা যে কোনো কথা বলবো, আদব মা শেখ, শেখের সাথে আদব, আদব মাল ইখওয়াহ মা তালাবাহ মা জুমালা, যারা জুমালা আছেন, যারা আমার সহপাঠী, তাদের সাথে আদব, এটা ইসলামের একটা শিক্ষা। আচ্ছা, তো আমরা শুরু করছি। বিসমিল্লাহ। এবং দেখছেন যে এই শীটটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সাজানো। তো আমরা শুরু করি। বিসমিল্লাহ। الوحدة الأولى، التحية والتعارف। আচ্ছা, আমরা আসলে কি পড়ব? আমরা পড়ব হচ্ছে আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাইক, একটি কিতাব, যেই কিতাবটি আপনার আল আরাবিয়্যাতু লিল জামিয়া প্রতিষ্ঠান তারা এই কিতাবটা বানিয়েছে। এই কিতাবের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই কিতাবটা অনেক খিদমত করা হচ্ছে। এই মাদ, আরবিতে বলে মাদ অথবা ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসটাকে আপনার ভিডিও, অডিও, লিসেনিং এবং নিজে লেখা, মানে বিভিন্নভাবে এটারই করা হয়েছে। এবং এটার বাচ্চাদের ভার্সন আছে, বড়োদের ভার্সন আছে। আমরা এখন স্বাভাবিক যেটা বড়ো তাদের ভার্সন পড়ছি। তো যেহেতু এই ভিডিওটা এবং এই প্রতিষ্ঠানের অনেক বড় খেদমত, এই জন্য আমরা আসলে চিন্তা করছি যে এই বইটা আমরা ইনশাল্লাহ পড়ব। আচ্ছা, এই বইটার ধরনটা কেমন দেখেন। ওয়াহদাতুল উলা, প্রথম ওয়াহদা, প্রথম লেসন বলা যেতে পারে। আসলে প্রথম লেসন না, মানে এটার মধ্যে কয়েকটা লেসন আছে। তো প্রথম একটা লেসন, প্রথম পার্ট, যেখানে আপনার তাহিয়াহ ওয়া তাআরুফ, অর্থাৎ মানুষের সাথে কীভাবে মিশতে হবে, মানুষের সাথে আপনি কথা বলবেন কীভাবে, সেটা শিখবেন। এই বইটার সিস্টেমটা হচ্ছে যে আপনাকে একদম শুরুর থেকে, আপনি যদি আরবি লিখতে পারেন, পড়তে পারেন, দেখে দেখে বানান করে, তাইলে আপনার এই বইটা একদম শুরুর থেকে আপনাকে আরবিতে শিখাবে। শুরুর থেকে মনে করেন যে আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করবেন, তার সাথে কীভাবে চলবেন, আপনি মসজিদে গেলে, মানে দ্বিতীয় লেসন মসজিদে গেলে, তৃতীয় লেসন পরিবারের সাথে, চতুর্থ লেসন খাওয়া দাওয়ার সময়, এইভাবে করে। তো আমরা প্রত্যেকটা হালতে কি করব, এরকম করে আমরা একটা ওয়াহদাতে অনেকগুলো পড়া শিখব বিইذنিল্লাহ। আমাদের আজকের পড়া দেখেন, আমাদের এই লেসনে কিন্তু অনেক ভাইয়েরা আছেন। কেউ কেউ মুবতাদি অর্থাৎ বিগিনার, কেউ কেউ আবার মুতাওয়াসসিত অর্থাৎ মধ্যম লেভেলে আছেন, আবার অনেকে ইন্টারমিডিয়েট, অনেকে আবার অ্যাডভান্স অর্থাৎ মুতাকাদ্দিম, মুতামাইয়িজ। তো যারা প্রত্যেককে আমাদের দেখা লাগছে, তো ফলে আমরা একটা ব্যালেন্স রেখে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের যদি কারো বুঝে না আসে, যদি কারো মনে হয় যে না পড়া অনেক অল্প পড়া হয়ে যাচ্ছে, তাহলে আসলে আমরা আপনার নিচে যারা আছে তাদের দিকে খেয়াল করে আমরা এভাবে পড়াচ্ছি। আর আপনি যদি নিচে থেকে একটু কঠিন হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনি একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন বিইذنিল্লাহ। আর আজকে যেহেতু প্রথম দিন, আজকে আমরা সহজভাবে পড়াবো, একটু সহজ পড়া থাকবে বিইذنিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই পড়াটা কিন্তু প্রিমিয়াম, অর্থাৎ কেউ মনে করবেন যে ফ্রিতে ঢুকছি সুতরাং এটা ফ্রি,
আসলে ফ্রি নেই, এটা সকলের জন্য ফ্রি থাকবে না, এখনও ফ্রি নেই। তো আশা করি ইনশাল্লাহ আমরা এই নিয়ামতের কদর করব ইনশাল্লাহ। الوحدة الأولى আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন এটা শুনবো, সামনে যেটা বলবো এটা শুনবো, এরপরে সেটা অর্থ বুঝবো এবং আপনাদের এই একটা প্র্যাকটিস থাকবে, আপনাদের একটা প্র্যাকটিস লেসন থাকবে। ওইখানে আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে ভিডিওর সাথে নিজেরা বলবেন। এখানে আপনার লিসেনিং প্র্যাকটিস হবে এবং বলার যে মানে তাহাদ্দুস মুকালামা এটারও প্র্যাকটিস হয়ে যাবে বিসমিল্লাহ। الوحدة الأولى التحية والتعارف. الدرس الأول الحوار الأول. ألف انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. اسمي خالد. ما اسمك؟ اسمي خليل. كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. والآن جاء دورك، انظر واستمع وأعد. السلام عليكم. তো এখানে আমরা এই আলোচনাটা শুনলাম, আপনাদের এই ভিডিওটা থাকবে, আপনার মানে যেভাবে বলবে সেভাবে তার সাথে বলবেন এবং আপনাকে বলবে আপনি সেটাই বলবেন, রিপিট করবেন। তো ইনশাল্লাহ এভাবে করে আপনার বলার প্র্যাকটিসটা হয়ে যাবে এবং আমরাও আপনাকে আরবিতে আপনার সাথে কথা বলবো। তো দেখি আমরা যখন কখনো তাহিয়া, তাহিয়া হচ্ছে আপনার কাউকে সালাম দেওয়া, তাআরুফ হচ্ছে পরিচিত হওয়া। তো আমরা যখন কারোর সাথে দেখা করব, সাক্ষাৎ করব, তখন আমরা প্রথমে কি বলি? আসসালামু আলাইকুম। তো মনে করেন যে আমি আপনাদেরকে প্রত্যেকের সাথে দেখা করলাম, আমি বললাম যে আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দেন ওয়ালাইকুম সালাম বলুন। আপনারা উত্তর দিন, যে কেউ উত্তর দিন সাহস করে, বলেন ওয়ালাইকুম আসসালাম, এটা সহজ। আচ্ছা, আমার সাউন্ড কি আপনারা সকলে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সকলে কি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার সাউন্ড কি স্পষ্ট শুনছেন নাকি বেঁধে বেঁধে যাচ্ছে? আচ্ছা, একটু নেটটা একটু আমার স্লো নাকি আপনাদের প্রবলেম একটুখানি দেখি। আচ্ছা, তো আমি আপনারা সকলে আমাকে উত্তর দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হায়াকুমুল্লাহ। এখন এখানে মনে করেন যে আপনি বলবেন যে আমার নাম হচ্ছে অমক, যার থেকে নওয়াজ আসছে তার ইসমি তামিম। ইসমি মানে হচ্ছে যে আমার নাম। আচ্ছা, আপনারা সকলে মিউট হন, সকলে একটু সাউন্ড অফ করেন, এটা ভালো হবে। ইসমি মানে হচ্ছে আমার নাম, আমরা আগে এটা পড়ে নিই তারপরে প্র্যাকটিস করি, সেটা বেটার হবে। ইসমি মানে হচ্ছে আমার নাম। খালিদ, ইসমি খালিদ, অর্থাৎ আমার নাম হচ্ছে খালিদ। আপনার নাম যেটা আপনি এখানে এটা বলবেন যে ইসমি তামিম। ইসমি করিম, আপনার নাম করিম, মনে করেন যে আপনার নাম আব্দুল করিম, আপনি বলবেন কি যে ইসমি আব্দুল করিম। আপনার নাম জলিল, আপনি বলবেন যে ইসমি জলিল। আপনার নাম খালিল, আপনি বলবেন ইসমি খালিল। তো এইভাবে করে ইসমি, আপনি যে প্যাটার্নটা শিখে গেলেন যে ইসমি বলবেন, এরপর আপনার নামটা বলবেন। যে আপনি উমরা করতে গেছেন, এখন আপনারে প্রথমে জিজ্ঞেস করছে যে মাসমুকা, আপনার নাম কি? পাসপোর্ট নিয়ে বলছে মাসমুকা, আপনার নাম কি? আপনি কি বলবেন? ইসমি তামিম। ইসমি লামিম, এই তো মাশাআল্লাহ। ইসমি আনিসুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাসমুকা,
আপনার নাম কি, তো আপনি উত্তর দেবেন যে ইসমি নাম। আহসানতুম আহসানতুম আহসানতুম। আচ্ছা, এটা প্রথমে আমরা নাম জিজ্ঞাসা করব, তো আপনাকে কিন্তু এটা মুখস্থ করতে হবে। ইসমি কাদা, ইসমি খালিদ, ইসমি মোহাম্মদ। না, আচ্ছা, একজনের নাম হচ্ছে যাদের থেকে নয়েজ হচ্ছে তারা আমরা মিউট করি প্লিজ। আচ্ছা, বলছি যে আমি একজনের নাম মনে করেন যে রিদওয়ান। এখন সে যদি বলতে চায় যে আমার নাম রিদওয়ান, সে কি বলবে? ইসমি রিদওয়ান। আহসানতুম আহসানতুম আহসানতুম। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় কথা দেখব। আচ্ছা, এবার সকলে মিউট হই, একটু সকলে মিউট হই। এরপরে আমরা যখন নাম জেনে গেলাম, আমরা সকলে মিউট হই, মিউট কর। আচ্ছা, নাসির ভাই আপনি একটু, আনিসুর আপনি একটু মিউট হন প্লিজ। আনিসুর ভাই, আচ্ছা শহীদ ভাই আপনি একটু মিউট হন। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, সকলে একটু মিউট হন। আচ্ছা, আসলে আমাদের অনেকেই আছে যে আমরা অভ্যস্ত না অনলাইন ক্লাসের জন্য, একটু ভুল হয়ে যায় অনেকের। তো যাই হোক, প্রথমে যখন আমরা আমাদের নামটা দিলাম, এরপরে আমরা জিজ্ঞাসা করবো কাইফা হালুক, আপনি কেমন আছেন। কাইফা হালুকা, আপনি কেমন আছেন। কাইফা মানে হচ্ছে কেমন, হাল মানে হচ্ছে অবস্থা, আর হালুকা আমরা পরে কাফ অ্যাড করছি, এই যে কাফ অ্যাড করছি, এই কাফ মানে হচ্ছে আপনি। এখানে আসো, আমি দেখাই দিচ্ছি। জি জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। জি, আশা করি সকলে মিউট হয়েছে। আচ্ছা, তো আমরা প্রথমে তাহিয়া মানে প্রথমে নিজের নাম বলবো, নাতাআররাফু আলা আসমাই বা'দিনা, আমরা প্রত্যেকে একে অপরের নাম জানবো। এরপরে সুম্মা নাসআলু আন আহওয়ালিনা, এরপরে আমরা আমাদের হাল, আমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবো, স্বাভাবিক যেটা। তো আমরা জিজ্ঞাসা করবো কাইফা হালুকা, কাইফা হালুকা, আপনি কেমন আছেন। উত্তরে আপনি কি দেবেন? উত্তরে আপনি বলবেন বিখাইরিন, আলহামদুলিল্লাহ ভালো। বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। বিখাইর, খাইর মানে হচ্ছে ভালো, বিখাইর মানে ভালো, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। তো এই প্যাটার্নটা, কাইফা হালুকা, আপনি কেমন আছেন, বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপরে আপনি বলবেন ওয়াকাইফা হালুকা আনতা, মানে আর আপনি কেমন আছেন। ওয়াও মানে হচ্ছে এই যে দেখেন, এই যে আপনার সাথে মাউস দেখতে পাচ্ছেন, এই যে ওয়া মানে হচ্ছে এবং, কাইফা কেমন আছেন, ওয়া কাইফা হালুকা আনতা, আনতা মানে তুমি, আর তুমি কেমন আছো, অথবা আর আপনি কেমন আছেন। তাহলে আমরা ইনশাল্লাহ এটা শিখে গেছি। এখানে আমরা মুখস্থ করতে পারি দুটো মেইন বাক্য, একটা হচ্ছে ইসমি কাদা, ইসমি খালিদ, আরেকটা হচ্ছে মাসমুকা, তোমার নাম কি, আরেকটা হচ্ছে কাইফা হালুকা। তো এই তিনটে শব্দ ইনশাল্লাহ আমরা কালকে মুখস্থ করে আসবো, প্রত্যেকেই যেন প্রত্যেকে এভাবে প্রশ্ন করতে পারি। আর ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করবো আপনাদের গ্রুপে আপনার জন্য বিভিন্ন সময় মিটিং করতে পারেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বেশি অ্যাক্টিভ থাকবো বিদিনিল্লাহ। আমরা বিভিন্ন সময় আপনার যখন ইচ্ছা, মনে করেন যে আপনি আরবিতে কথা বলবেন, এমনিতে অনেক কাছে ডিস্টার্ব করার জন্য না, কাউকে ডিস্টার্ব করবেন, আপনার ফ্রি টাইম আছে, আপনি জয়েন মিটিংয়ে ক্লিক করে মানে মিটিংয়ে জয়েন করবেন, মানে নিজের মতন করে আপনি খুলবেন, ইনশাল্লাহ আপনি আরও দুজন সাথী পাবেন যে কোনো সময়, তাদের সাথে আপনি আরবিতে কথা বলা শুরু করে দেবেন, এবং এটা ইনশাল্লাহ আমরা সেই সুযোগটা দিব। এখানে একটা জিনিস দেখেন, আপনার যখন সময় রমাদান কারিম লিখছেন অথবা ভালো কিছু বলতেছেন, আমরা কিন্তু সেগুলো মুছতেছি না, যদিও আমাদের মানে এটা হচ্ছে শুধু আরবি ভাষার জন্য, কারণ আমরা আসলে চাই আপনাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে, এবং আমাদের এই সম্পর্কটা এই এক মাসের না, বিইদনিল্লাহ আপনারা দোয়া করবেন। আমাদের এখানে যারা ফ্রি মেম্বারশিপ হোক অথবা প্রিমিয়াম হোক, যেটাই হোক না কেন, আমাদের এই গ্রুপ আমরা ইনশাল্লাহ আমাদের যতদিন সামর্থ্য আছে আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো বিইদনিল্লাহ। আচ্ছা, তো আপনারা গ্রুপে ইনশাল্লাহ এই কথাগুলো কী করবেন, মানে অন্যের সাথে মুহাওয়ারা, মুকালামা, মুহাদাথা করবেন।
তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো আপনার প্র্যাকটিস বাড়বে। অনেকে দেখা যায় আরবি বলতে মানে বুঝতে পারে কিন্তু বলতে পারে না, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ বলতেও পারবেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমাদের এই পুরা এখন যে লেসনটা আমরা এখন শিখলাম এটা কিন্তু পুরুষের মধ্যে হচ্ছে। আমরা এখন আবার মুআন্নাস অর্থাৎ মুযাক্কার পড়ছিলাম, এখন মুআন্নাসের দিকেও যেতে পারি। আচ্ছা, এরপরেরটা আমরা যাই, এরপরের লেসনে। এখন আমরা মুআন্নাস অর্থাৎ মহিলাদের ভিতরে আলোচনা। انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. اسمي خولة، ما اسمك؟ اسمي خديجة، كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. আচ্ছা, এখন আমরা আগের লেসনে এইখানে আমরা দেখছিলাম যে দুজন পুরুষের মধ্যে এইটার পরেরটা পার্থক্য কে বলতে পারবে? এখানে আমরা বলছি কাইফা হালুকা, আর এখানে কাইফা ওখানে হয়েছে কাইফা হালুকি। জি, মেয়েদের ক্ষেত্রে দেখেন মাসমুকি। জি জি জি, এই তো মানে একই জিনিস। মহিলা কেলে আপনি জের বলতেছেন আর পুরুষ হলে জের হবে, জবর হবে, আর মহিলা হলে জের হবে। আহসানতুম আহসানতুম। তো এখন আমি মনে করেন যে আপনারা যেহেতু পুরুষ, আপনাদের সাথে আমরা মানে কিছু কথা বলি, কিছু প্র্যাকটিস করি। এখন যেহেতু আমরা দুটোই কিন্তু সেম, জাস্ট এখানে ইসমুকি, ওখানে ইসমুকা, এখানে হালুকি, এখানে হালুকা, আর এখানে আন্তি, এখানে আন্তা। এই শব্দগুলো আপনার মুখস্থ করবেন, আমি নোট করে দেবো ইনশাল্লাহ। এটা শব্দগুলো যেটা এটা স্ক্রিনশটটা ইনশাল্লাহ প্রত্যেককে দেওয়া হবে। এই শিটটা প্রিমিয়াম মেম্বারকে দেওয়া হবে, এবং শব্দার্থ যেটা শব্দার্থ প্রত্যেককে দেওয়া হবে। আপনার প্রত্যেকেই শব্দার্থ ইনশাল্লাহ মুখস্থ করে আসবেন। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন বিদিনিল্লাহ। আমি আপনাদের নাম ধরে ধরে প্রশ্ন করব। আখি রায়হান, কাইফ হালুকা? রায়হান ভাই। আলহামদুলিল্লাহ বিখাইর। হায়াকুমুল্লাহ। মাসমুকা আখি? মাসমুকা আনতা আখি? আপনার নাম কি? আপনি কি বলবেন? ইসমি ওলিউর রহমান। اسمي ولي الرحمن. أحسنتم. طيب أخي لميم भाई, السلام عليكم. وعليكم السلام. كيف حالك أخي؟ أنا بخير، وكيف أنت؟ الحمد لله أنا أيضا بخير ولله الحمد. أخي مجاهد مني، كيف حالك أخي؟ الحمد لله أخي، وكيف أنت؟ الحمد لله أخي أنا بخير ولله الحمد. أخي محبوب، ما اسمك؟ اسمي محبوب علم. أحسنتم. وأنت؟ اسمي تميم. اسمي تميم. তো এখানে দেখেন আপনার নাম ধরে বা জিজ্ঞেস করতেছে আপনার নাম কি, এটা প্র্যাকটিসের জন্য, কেউ হাসবেন না আশা করি। আচ্ছা, এই যে আমাদের রিশাদ, আখি রিশাদ, মাসমুকা? ইমাদ, রিশাদ ইমাদ। اسمك رشاد. احسنت. سلني سل عن اسمي. আমার নাম সব আপনি জিজ্ঞেস করেন, আমার নাম কি জিজ্ঞাসা করেন। اسمي تميم. احسنتم. طيب اخي طارق. الحمد لله انا بخير الحمد لله. اخي طارق كيف حالك؟ طارق موجود. طارق الإسلام भाई, كيف حالك؟ الحمد لله. ما اسمك؟ اسمي توفيق الإسلام. أحسنت أخي توفيق. أنت أخي طارق، ما اسمك؟
আচ্ছা, তারিক ভাই ইনশাআল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। আখি তৌফিক, সালনি আন ইসমি, আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করেন আপনি। ইন্নামা আনা আখুক, ইসমি তামিম, আমি আপনাদের ভাই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা মাশাআল্লাহ অনেকেই এখানে ভালো আরবি জানেন। তো আমাদের যারা আরবি জানে তাদের সুবিধা হচ্ছে যে আমরা نتحدث بالعربية، وفي المستقبل بإذن الله إذا يعني أنتم قادرون على فهم كلامي فأنا سأتحدث معكم بالعربية وسأدرسكم بالعربية। আপনারা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আরবি ভাষায় আমরা পড়ব। আচ্ছা, তো আমরা যেহেতু এখন প্রথম লেভেলে না, সামনের লেভেলে বিদিনিল্লাহ, সামনের স্টেপে 1-2 লেভেল পরে আমরা আরবিতেই ক্লাস করব। আচ্ছা, এখন যেরকম আমাদের আসল হচ্ছে বাংলা, আহইয়ানান আরবিয়া, কখনো কখনো আরবি। লাকিন ফিল মুস্তাকবাল বিইذنিল্লাহ ফিল মারাহিল মুতাকাদ্দিমা, সামনের স্টেপগুলোতে নাহনু নাতাহাদ্দাথু বিল আরবিয়া ওয়া সানাদরুসু বিল আরবিয়া, আমরা আরবি ভাষায় আরবি মানে শিখব। সানাদরুসু বিল আরবিয়া ওয়া তাকুন আল-লুগা আল-বেঙ্গলিয়া ইস্তিথনা, আরবি বাংলা ভাষা থেকে ইস্তিথনা, মানে মাঝে মাঝে যদি কেউ না বোঝেন তাইলে বাংলা ভাষা হইতে পারে যে আমি এমন অবস্থা করব যে আপনারা বাংলা আমার মুখ দিয়ে বের হবে না, গুগল ট্রান্সলেট, মানে আমরা আরব বাংলা বলতে বুঝতে গিয়ে ট্রান্সলেট করে বাংলা বোঝা লাগবে। হ্যাঁ কেদা তাইব, নাউদু ইলা দর্স, আমরা আমাদের দর্সে ফিরে যাচ্ছি। তাইব, আমরা দেখছিলাম যে বোনদের মধ্যে যদি আমরা আসলে বোনদেরকে নিতে পারিনি, যদি আমরা চাই যে এটা কথা বলা হোক এবং এই যে আমরা যে তাওয়াসুল করছি, মুকালামা করছি, এই জিনিসটা কিন্তু আমরা বন্ধুকে দিতে পারতাম না। ফলে আমরা চাচ্ছি যে কোয়ালিটি থাকুক এবং যাদেরকে দিব আসলে তাদের হক সহ দেওয়া যায়। দোয়া করবেন আল্লাহ যেন ভবিষ্যতে তৌফিক দান করে বোনদেরকেও এই খেদমত করার। আচ্ছা, তো আমরা বোনদের ক্ষেত্রে বলবো মাসমুকি, ইসমি, মনে করেন যে তার নাম ফাতেমা, সে কী বলবে? ইসমি ফাতেমা, আমার নাম ফাতেমা। কিন্তু সে যখন জিজ্ঞাসা করবে, আপনি যখন একটা বোনকে জিজ্ঞাসা করেন আপনার নাম কি, আপনি একটা অফিসে কাজ করেন, অফিসে আপনার একজন বোনে আসছে, আপনি ডাক্তার, কথার কথা, এখন সে আরব দেশ থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন কি মাসমুকি, আপনার নাম কি, এভাবে নাম আপনার মাসমুকি বলতে হবে। যদি মাসমুকা বলেন তাহলে কিন্তু হাসতে পারে, তো মাসমুকি বলতে হবে। আচ্ছা, এরপরে আপনি জিজ্ঞাসা করবেন কাইফা হালুকি, আপনার আপনি কেমন আছেন, ওয়াকাইফা, এবং এরপরে আপনি যদি একজন মহিলা হন তাহলে সে আপনাকে বলবে ওয়াকাইফা হালুকি আনতি, আপনার আপনি কেমন আছেন, এবং আপনি কেমন আছেন। এবং যখন এই প্রশ্ন করা হবে আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কীভাবে বলবেন? আপনি কীভাবে বলবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি? বলেন বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। আহসানতুম। আমি এই লেসনগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেবো ইনশাল্লাহ, ভিডিও লিঙ্ক যায়, প্র্যাকটিস ভিডিও আপনি ভিডিও বললে আপনি ভিডিওর সাথে সাথে বলবেন এবং আপনাকে ভিডিওতে বলার সুযোগ দেওয়া হবে। আপনি সেই অনুযায়ী, মনে করেন সে বললো যে মাসমুকি, আপনি বলবেন মাসমুকি, এরপর সে বলবে ইসমি খাদিজা, আপনি বলবেন ইসমি খাদিজা। এইভাবে করে ইনশাল্লাহ আমরা একটা প্র্যাকটিস করবো বিইذনিল্লাহ। এইভাবে আপনার বলার যেই জড়তায় সেটা ইনশাল্লাহ কেটে যাবে। তাই এখানে কিছু প্র্যাকটিস, কাইফা হালুকা, দেখেন ছেলেরা হলে কি বলবো কাইফা হালুকা, ছেলেরা আমরা এগুলো বলছি, কাইফা হালুকা ছেলেরা। মেয়েদের ক্ষেত্রে কাইফা হালুকি, মেয়েরা কি বলবে কাইফা হালুকি। এটা আমাদের শারাহ করা শেষ। আমরা চেষ্টা করব আরবি, আমরা দেখেন আমাদের বর্তমান যেই পশ্চিমা যেই সভ্যতার যেই উত্থান এবং তাদের যেই সুলতা, তাদের যেই আধিপত্য, এটার ফলে দেখা যায় যে আমরা আমাদের কথার মধ্যে একটু ইংলিশ না নিয়ে আসলে, মানে যে শোনে সেও মনে করে যে অশিক্ষিত, আর যে বলে সে মনে করে যে মানে ফ্যাশন দেওয়া হয়নি, এই ফ্যাশনটাও ইংলিশ হয়ে গেছে। কিন্তু আমরা ইনশাল্লাহ আরবি ভাষা আধিপত্যকে ফেরাই নিয়ে আসবো। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ইউরোপে আজ থেকে কয়েকশো বছর আগে যখন ইসলামের আধিপত্য ছিল, যখন আমরা মুসলমানরা লাম্মা কুন্না মুতাজ্জিনা বিল ইসলাম, যখন আমরা ইসলামের দ্বারা নিজেদের ইজ্জত খুঁজতাম, সেই সময় আমাদের ইউরোপেও যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসতো তখন তাকে কী বলতো? ওহিব্বুকি, আরবিতে ওহিব্বুকি বলতো। অথচ আমরা এখন ইংলিশ অথবা অন্য কোনো ভাষায় বলি। যাই হোক, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের এই সূচনা, আমাদের এই শুরু, আমি আজকে ঠিক হবো, আমার পরিবারকে ঠিক করব, আমার সমাজকে ঠিক করব, আমি যেই সার্কেলে কাজ করি, যে সার্কেলে পড়াশোনা করি,
তাদেরকে দিনের দাওয়াত দেবো, তাদেরকে পজিটিভ মাইন্ড বানাবো, তাদেরকে তাদের মাইন্ড সেট আপ, তাদেরকে তাদের আকলিয়া ইসলামিয়া অর্থাৎ তাদের ইসলামী চেতনা তৈরি করবো। তো আস্তে আস্তে তারাও ইনশাল্লাহ আরবিতে কথা বলা শুরু করবে। তো আমি এটা কেন বলছি, আমি এই জন্য বলছি যে আমরা আমাদের কথার মধ্যে বিভিন্ন শব্দ আরবিতে বলবো। তো আমরা ইনশাল্লাহ এই পৃষ্ঠাটা এখন যেটা আছে এটা আমরা কিন্তু কী করছি, শারাহ করে ফেলেছি। লাকাদ শারাহনা মা ফি হাদিহি সাফহা, এই পৃষ্ঠা যা আছে এগুলো আমরা শারাহ অথবা এক্সপ্লেইন অথবা ব্যাখ্যা করে ফেলেছি। আচ্ছা, আন্তা 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 কাকে বলবে? পুরুষকে বলবে। আচ্ছা ভাইরা মিউট করি, আমরা মিউট করি, আপাতত মিউট করি, মিউট। আচ্ছা, আর বোনদেরকে আন্তি, বোনদেরকে কী বলবো? আন্তি। এবং ভাইদেরকে বলবো মাসমুকা, বোনদেরকে মাসমুকি। আচ্ছা, এরপরে আমরা লেসনে যাই। তাহলে এর আগে আমরা যা পড়ছি আমরা সব বুঝতে পারছি? هل فهمتم ما أخذنا؟ الحمد لله طيب الحمد لله الحمد لله هل من سؤال؟ কোনো প্রশ্ন আছে কারো? لا لا جميل 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 الحمد لله طيب الصفحة التالية। আচ্ছা, এখন আপনাদের একটা কুইজ, আপনাদেরকে বলতে হবে যে কোনটা কোথায় হবে। মাসমুকা এটা কোথায় হবে? এটাতে নাকি এটাতে? উপরটা না নিচেরটা? ছেলেদের ক্ষেত্রে মানে এখন আচ্ছা মাসমুকা, জমিল জমিল। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কি হবে? মাসমুকি। আচ্ছা, আপনি যখন কোনো ছেলেকে কোনো মেয়েকে বলবেন যে তুমি কে, তখন কি বলবেন? মানে তুমি আন্তা বলবেন নাকি আন্তি বলবেন? মেয়ে হলে আন্তি, ছেলে হলে আন্তা। আচ্ছা আচ্ছা জি, ছেলে হলে আচ্ছা, মেয়ে হলে আন্তি, ছেলে হলে মানে মুজাক্কার হলে আন্তা। আচ্ছা, মুজাক্কার মানে ছেলে, মুয়ান্নাস মানে মেয়ে, এটা মনে রাখবেন। মুজাক্কার হলে আন্তা, মুয়ান্নাস হলে আন্তি। আচ্ছা, এরপরে কাইফা হালুকা, এটা এটা কাদেরকে বলবো? ছেলেদেরকে নাকি মেয়েদেরকে? কাইফা হালুকা ছেলেদেরকে। আর কাইফা হালুকি কাদেরকে বলবো? মেয়েদের। আহসানতুম আহসানতুম। আলহামদুলিল্লাহ, আমাদের পড়াটা সহজ এবং আশা করি সকলেই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। তাই এখন আমাদের প্রশ্ন, আমি এটা স্ক্রিনটা ছোট করব, আমি এটা এক পাশে নিয়ে আসবো, আমি আপনাদের নামগুলোকে আর এক পাশে নিয়ে আসবো। আচ্ছা, প্রত্যেককেই কাউকে ছাড় নেই। ইসে আছে, বলা হয় একরাম বলে যে লা ইয়ানালুল ইলমা মুস্তাহিন আও মুতাকাব্বির, যে লজ্জা পায় কিংবা যে ভয়, যে অহংকার করে, এই দুই শ্রেণীর মানুষ ইলম অর্জন করতে পারে না। তো কেউ ভয় পাবেন না, কেউ অহংকার করবেন না। ইনশাল্লাহ এখানে কেউ অহংকারই নেই, আর কেউ লজ্জা পাবেন না, কেউ লজ্জা পাবেন না। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে RFRSS ভাই হয়ে থাকলে কাইফা হালুকা আখি? আচ্ছা, আমি নাম ধরে ধরে বলবো, আর প্রশ্ন করার পরে আপনারা মিউট হয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খাইর। طيب أخي ضياء الرحمن، أخي ضياء الرحمن، ضياء الرحمن، ضياء भाई كيف حالك؟ نعم كيف حالك؟ الحمد لله بخير، وأنت يا أستاذ المكرم؟ وأنا الحمد لله بخير ولله الحمد أخي الحبيب। هنا تنبيه، এখানে একটা তানবিহ আছে, আমাদের দেশে খুব প্রচলিত যে ইয়া আখিল মুকাররম, ইয়া উস্তাদি আল মুকাররম। الحقيقة هذا الاستعمال لن تجده شائعا عند العرب، এই ব্যবহারটা আপনি আরবদের কাছে আসলে খুব একটা পাবেন না। যে মানে মুকাররম শব্দটা, মুকাররম আছে, শব্দটা আছে, কিন্তু কথার ক্ষেত্রে আমরা সম্মানিত ভাই বলি বাংলাতে, আরবিতে আসলে ওইভাবে সম্মানিত ভাই বলি না, বলি যে আখিল হাবিব, প্রিয় ভাই, শেখিল হাবিব, শেখিল গালি, আমার প্রিয় উস্তাদ, শেখিল আজিজ, আমার প্রিয় উস্তাদ। আবার যে আখি গালি, যদি বেশি সম্মান দিতে চাই, সম্মানিত, তাহলে বলতে হবে ফদিলাতুল আখ, এটা কঠিন হয়ে যায়। ফদিলাতুল শেখ,
ফদিলাতু আল উস্তাদ, এটা বলা যাবে, সবই বলা যাবে। উস্তাদি আল মোকাররমে কোনো সমস্যা নেই, এটা সঠিক। জাস্ট আমি শুধু আপনাকে বললাম যে আরবরা আসলে কীভাবে বলে। طيب أخي 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 ميزان، أخي ميزان كيف حالك أخي ميزان؟ بخير الحمد لله. الحمد لله. ما كيف اسمك؟ حالك يا أستاذ؟ الحمد لله أخي، الحمد لله بخير. ما اسمك أخي؟ اسمي نساء الرحمن. أحسنت. شيخ معين كيف حالكم؟ بخير والحمد لله. وكيف حالك؟ الحمد لله وأنا أيضا بخير، حياكم الله. الأمين كيف حالك أخي الأمين؟ الحمد لله بخير. كيف أنت؟ الحمد لله الحمد لله الحمد لله. أخي عاتق نخي عتيق. अच्छा عتيق बोली أخي عتيق كيف حالك؟ عتيق الرحمن، عتيق भाई كيف حالك أخي؟ أخي عبد الرزاق، عبد الرزاق كيف حالك؟ أنا بخير الحمد لله. ما اسمك أخي؟ الحمد لله أخي. ما اسمك؟ ما اسمك؟ اسمي عبد الرزاق. ما شاء الله ما شاء الله. أخي لميم، أريان لميم. ما اسمك أخي؟ اسمي أريان لميم. الحقيقة ممكن تقول لميم، أريان لميم، أريان لميم هكذا بالمد، মানে মদ দিয়ে أريان لميم। আমার কাছে অনেক ভাইয়েরা আরবি পড়ে, আবার অনেক বাচ্চারা আরবি পড়ে। আমাদের এখানে যে নুরানি মাদ্রাসা, এখানে আবার বাচ্চাদেরকে আমরা আরবি একদম শুরু থেকে আরবি পড়ে। তো ওদেরকে মানে হচ্ছে শুরুর দিকে ওদের নাম, মানে ওদের নাম শেখাচ্ছে না, ওরা মানে ক্লাসে এসে নতুন জন্ম হয়েছে, তো প্রত্যেকের নাম দেখা যাচ্ছে যে তারা উচ্চারণ করতে পারে না, তাদের নামগুলো উচ্চারণ শেখাইছে না। তো এখানে মনে পড়লো, মানে সবচেয়ে সমস্যা যেই নামগুলো আসলে অনারব নাম, এই নামগুলোকে আরবি করা, তারিফ করা এবং এই নামগুলো উচ্চারণ প্র্যাকটিস করা, এটা একটা জটিল কাজ। যাই হোক, তো আমরা সামনের লেসনে যাই। আপাতত আমরা সকলে মিউট হয়ে যাই, আমরা এর পরের পড়াগুলোতে যাই ইনশাআল্লাহ। আর বেশি সময় নেব না বিদিল্লাহ, আর অল্প অল্প কিছু বাকি আছে, প্রায় বলা যেতে পারে শেষ। আচ্ছা, তো এটা আমরা প্র্যাকটিস করে ফেলছি আলহামদুলিল্লাহ। এরপরে যাই, এখানে ইসমি খালেদ, এই যে প্রত্যেকের নামে আপনার কী করা লাগবে? প্রত্যেকের নামে আপনার মানে বলা লাগবে। এখানে দেখেন এই লোকটা হচ্ছে ইসমি খালেদ, এই লোকটার নাম খালেদ, এই জন্য বলছে ইসমি খালেদ। এই লোকটার নাম খালিল, তাহলে এই লোকটা নিজের নাম কীভাবে বলবে? আচ্ছা, আমার স্ক্রিনটা আপনার শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন তো দেখছেন এবার? আচ্ছা, এখন দেখেন এই লোকটার নিজের নাম পরিচয় দেবে ইসমি খালেদ। তাহলে এই যে আমাদের এই খালিল ভাই, উনি এখন বয়স হয়ে গেছে, কারণ বইটা বেশ আগের। তো এখন বলছি যে এই খালিল ভাই তার নিজের নাম কীভাবে বলবে? ইসমি কি বলবে? ইসমি খালিল, সে বলবে ইসমি খালিল। আচ্ছা, এই যেমন তার নাম খাদিজা, সে নিজের নাম কীভাবে বলবে? কেউ তাকে যদি জিজ্ঞাসা করতে চায় আপনার নাম কি, তাহলে কীভাবে বলবে? মাসমুকি নাম, ইয়া উখতি, হে আমার বোন। আচ্ছা, যদিও আরবিতে ভাই ইয়া উখতি প্রয়োজন নেই, মাসমুকি। আচ্ছা, আরবদের গেরাত অনেক বেশি, তো মানে ওটা এই সিচুয়েশন বুঝে কখন কি বলতে হবে, এটা বলতে বলতে আরবদের কথা শুনতে শুনতে। সকলে মিউট করবেন, আশা করি সকলে মিউট করবেন। আচ্ছা, এই যে আমাদের এই ভাইয়ের নাম মোহাম্মদ, উনি কি বলবে? ইসমি মোহাম্মদ। হ্যাঁ, এই আরবি যেরকম লেখা সেরকম বলতে হবে, মোহাম্মদ। আচ্ছা, ফাতেমা, এনার নাম ফাতেমা, ইনি কি বলবেন? ইসমি। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের নোট, এটা ইনশাআল্লাহ সকলকে দিয়ে দেব। এই জিনিসটা আপনারা প্রত্যেকেই মুখস্থ করবেন, এইটা আপনাদের হোমওয়ার্ক। هذا الواجب المنزلي اليوم بإذن الله تحفظون هذه الكلمات اليسيرة وغدا سأسألكم بإذن الله। এই নামগুলো আপনারা মুখস্থ করবেন, মানে এই শব্দগুলো দেখেন কয়টা, মাত্র 5টা অথবা 6টা। এইটা আপনারা মুখস্থ করবেন এবং
অনেক প্র্যাকটিস করবেন। দেওয়ালকে জিজ্ঞেস করবেন কাইফা হালুক, আলমারিকে জিজ্ঞেস করবেন মাসমুকা, এই আমার সামনে মাইকে জিজ্ঞেস করবেন মাসমুকা। এদের নাম নাই, নাম দেবেন। মনে যা কুল বলো তো ইসমুকা, ইসমি মাইক, আমার নাম মাইক, মানে আপনাকে নিজের মতন করে বলতে হবে। ল্যাপটপ বলবেন যে মাসমুকা, ল্যাপটপ বললে ইসমি ল্যাপটপ। তো এইভাবে করে আপনারা আপনার চারি সাইডের মানে আপনার আশপাশে যা কিছু আছে, এই আপনার চারপাশে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসকে আপনাকে কথা বলাতে হবে। নিজে বলবেন, তার সাথে কথা বলবেন, নিজের সাথে কথা বলবেন। তো আশা করি এইভাবে করে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। আজকের দিনটা ছিল আমাদের প্রথম ক্লাস, আলহামদুলিল্লাহ আমরা বলা যেতে পারে শেষ করছি। এইভাবে করে আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। আমরা সহজভাবে, কঠিন কিছু না, আমরা সহজে উপরে যাব ইনশাল্লাহ। এবং 1-2 বছরের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে 1.5 থেকে 2 মানে 1 থেকে 1.5 বছর, এর মধ্যে ইনশাল্লাহ পরিপূর্ণ আরবি আমরা শিখতে পারবো। এরপরে ইনশাল্লাহ বিভিন্ন ইলমি যেই মানে ইলম আছে, সাবজেক্ট আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা পড়বো। কিন্তু আপাতত আমরা আরবি নিয়ে থাকবো এবং এই আরবি ভাষাটাকে আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর জাযা। এখন আপনারা যদি কারো কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। জি উস্তাদ, জি শেখ। আমরা যারা একটু লেটে জয়েন হয়েছি, সামারিটা একটু আমাদেরকে আজকে কাছে বললাম। আচ্ছা আচ্ছা, ভালো পরামর্শ। আচ্ছা, তো আমরা দেখেন আজকে বেশি কিছু পড়িনি, আমরা পড়েছি মূলত মানে আমরা যেই ওয়াহদাতে আছে, আমরা বলছি যে আমরা এই বইটা মূলত তাহিয়া, তাআরুফ, সালাত, মসজিদ, আকল, মানে বিভিন্ন পরিস্থিতিতে আপনারা ওই জায়গাটায় ঘরের মধ্যে কী বলবেন, পরিবারের সাথে কীভাবে কথা বলবেন, কারোর সাথে দেখা হলে কীভাবে কথা বলবেন, এইভাবে করে অধ্যায়গুলো সাজানো। তো আমাদের এই প্রথম অধ্যায়ে আসলে কীভাবে আমরা কারোর সাথে পরিচয় করব, নিজেদেরকে পরিচয় করব এবং পরিচিত হব, সেটা নিয়ে পড়ছি। তো এখানে আমরা বলছিলাম যে প্রথমে যখন আমরা কাউকে দেখবো সালাম দেব, আসসালামু আলাইকুম। আপনাকে যখন কেউ সালাম দেবে, আপনি কে বলছিলেন, আপনার নামটা কি ভাই? আপনাদের যারা একটু লেট করে এসেছেন, আচ্ছা, হাইয়াকাল্লাহ আখি মাহবুব। এখানে একটা বিষয় বলে রাখি, ওনাকে মাইন্ড করতে পারেন। অনেকের বয়স দেখাচ্ছে বেশি কম, আমি কিন্তু আসলে জানি না কার বয়স কম। অনেকে আছে আমার পিতার বয়সের, অনেকে আছে দাদার বয়সের, আর তার উপরে কেউ থাকতে পারে। আমি যেখানে পড়তাম মদিনাতে, আমাদের একজন ছিল, ওনার বয়স ছিল 88, আমাদের ক্লাসমেট, 88 বছর। আমার বয়স হচ্ছে তখন 18, 16, 17, ওনার বয়স 88, এটা হইতে পারে। অনেকে একজন ছিল 90-এর বেশি। তো সকলে আসলে খুওয়াতুল ইসলাম হিসাবে দেখবেন। ইসলামে আমরা যেহেতু ভাই, সেই হিসাবে ভাই বলছি, আখি বলছি, তো সকলে ইনশাল্লাহ সেটা বুঝে নেবেন। আচ্ছা, আমরা যখন বলবো যে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। এরপরে আপনি বলবেন যে আমার নাম হচ্ছে মনে করেন যে মাহবুব। আপনি যে ইসমি কী হয় মাহবুব ভাই, আপনি কী বলবেন? ইসমি মাহবুব বলা যাবে না, বলতে হবে মাহবুব, মানে আপনার আরবি উচ্চারণটা ইসমি মাহবুব। জমিল জমিল জমিল, জামিল মানে সুন্দর আর কি। ইসমি মাহবুবুল আলম মানে পুরা বিশ্বের কাছে যে মাহবুব, পুরা বিশ্বের কাছে যে প্রিয়। তো আল্লাহ আপনাকে সেরকম করে দিক, আমিন। আমিন ইয়াকুম, আমিন ইয়াকুম। আচ্ছা, এরপর আপনি জিজ্ঞাসা করবেন কি যে মাসমুকা, আপনার নাম কি? মানে আমি আপনাকে বললাম যে ইসমি মাহবুব, এরপরে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন মাসমুকা, আপনার নাম কি? তখন আমি বলবো যে ইসমি তামিম, আমার নাম হচ্ছে তামিম, আমার বাস্তব নামই তামিম, আলহামদুলিল্লাহ, মানে এটা মিসাল না, উদাহরণ না, আমার নাম তামিম। আচ্ছা, এরপরে আপনি বলবেন যে কাইফা হালুকা, আপনি কেমন আছেন? তখন আমি বলবো যে বিখাইর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপর আপনি বলবো কাইফা হালুকা আনতা, আর আপনি কেমন আছেন, আর তুমি কেমন আছো? তখন আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে এই কথোপকথনটা, এটা আমরা শিখবো, এইটাই মূলত আজকে আমাদের পড়া। এটা আমরা মুখস্থ করবো। মূলত যেই বাক্যগুলো আছে, এই যে লাল দাগ দেওয়া আছে, এগুলো আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। আর বোনদের সাথে, এটা হচ্ছে মুদাক্কার, ছেলেদের জন্য। বোনদের সাথে আমরা জের ব্যবহার করবো, মাসমুকি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইসমি খাউলা, মানে যে বোন সে বলবে যে আমার নাম আমুক, আমার নাম ফাতেমা, আমার নাম ইসমি খাউলা, ইসমি ফাতেমা, ইসমি কাদা, ইসমি কাদা। সুম্মা তাসআল, এরপরে সেই বোনটা কী করবে? প্রশ্ন করবে, মাসমুকি। সে কী বলবে? হিয়া তাকুল, সে বলবে মাসমুকি, আপনার নাম কি? তারুদ্দু আলাইহি সানিয়া, দ্বিতীয় জন যে, সেটাকে উত্তর দেবে ইসমি খাদিজা, আমার নাম খাদিজা। ফাতাকুলু ফাতিমা অথবা খাউলা, খাউলা বলবে যে কাইফা হালুকি, আপনি কেমন আছেন? তো এখানে দেখেন কাইফা হালুকি বলছে, আগে আমরা কি বলছিলাম? কাইফা হালুকা। মাহবুব ভাই, ভাই হলে আমরা কি বলতাম?
কাইফা হালুকা كيف حالك বলতাম لكن الآن لما أن المخاطبة هي أنثى أخت মানে যেহেতু যাকে আমরা সম্বোধন করছি সে যেহেতু মেয়ে মুয়ান্নাস এজন্য আমরা কি বলবো কাইফা হালুকি কাইফা হালুকি আচ্ছা অন্যান্য যে সকল ভাইরা আছেন আপনারাও একটু উত্তর দেবেন সকলেই শুধু মাহবুব ভাই না আচ্ছা তখন বোন বলবে বেখাইর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকের মূলত পড়া এখানে আমরা এগুলো আসলে পড়ে ফেলছি যে হালুকা ছেলেদের জন্য হালুকি মেয়েদের জন্য আন্তি মেয়েদের আন্তা ছেলেদের ইসমুকা ছেলেদের মাসমুকি মেয়েদের আচ্ছা তারপর একটু প্র্যাকটিস করেছি হ্যাঁ এরপরে বলেছি যে এই যে খালেদ যে সে বলবে যে আমার নাম খালেদ তাহলে যার নাম খালিল সে কি বলবে সকলে বলেন ইসমি اسمي خليل خليل আচ্ছা যার নাম জুবাইদা সে কি বলবে ইসমি ইসমি জুবাইদা যার নাম আব্দুর রহমান সে কি বলবে ইসমি আচ্ছা যার নাম মুঈন সে কি বলবে ইসমি মুঈন ইসমি মুঈন যার নাম তৌফিক সে কি বলবে ইসমি যার নাম আলিফ সে কি বলবে ইসমি আলিফ আচ্ছা ইসমি আলিফ আচ্ছা এইভাবে করে আর কি আচ্ছা এই হচ্ছে আমাদের খুলাসা নোট এটা ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করবেন ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন